বেলঘরিয়া দুষ্কৃতীদের দৌরাত্ম্য আতঙ্কে এলাকার মানুষ। আদি রেডিমেড সেন্টারে ভ্যালেন্টাইন্স ডে অফার 18 ফেব্রুয়ারি পর্যন্ত ফ্ল্যাট 25% ছাড় আদি রেডিমেড সেন্টারে। তাই নিজের ভালোবাসা মানুষের জন্য উপহার নিতে আজই আসুন আদি রেডিমেড সেন্টারে, স্টেশন রোড, সোদপুর। ঘটনার সূত্রপাত বেলঘরিয়া রথতলা জাগরণী সংঘ ক্লাবের মাঠে ক্রিকেট টুর্নামেন্ট হয় গত শনিবার এবং রবিবার। ক্রিকেট খেলায় বিট্টু এবং উজ্জ্বল জানা দুই খেলোয়াড়দের মধ্যে বচসাও হয়। সেই বচসার ফলেই ঝামেলা সৃষ্টি হয় রবিবার এবং বাইরে থেকে বহিরাগত ছেলে নিয়ে এসে ঝামেলা করে উজ্জ্বল জানা। এরপরই বৃহস্পতিবার রাত্রিবেলা উজ্জ্বল জানা বেলঘরিয়া তালতলা স্পোর্টিং ক্লাবে বেশ কিছু ছেলে নিয়ে আসে বেলঘরিয়া রথতলা জাগরণী সংঘ ক্লাবে বিট্টুকে মারবে বলে। ওই সময় এলাকার লোকজন রুখে দাঁড়ায়। তখনই দুষ্কৃতী জঙ্গা ওরফে সৈকত মান্না প্রায় 10-12টা ছেলে নিয়ে এসে জাগরণী সংঘ ক্লাবের মাঠে ভাঙচুর চালায়। ওই সময় এলাকার লোকজন তাকে ধরতে যায়। তখনই জঙ্গা ওরফে সৈকত মান্না বন্দুক বের করে বলে, সবাই সরে যান, না হলে গুলি চালিয়ে দেব। তখনই এলাকাবাসী বেলঘরিয়া থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যেতে রাজি হয় না, এমনই অভিযোগ করে এলাকাবাসী। এরপরই এলাকাবাসীরা একত্রিত হয়ে দুষ্কৃতীদের তাড়া করলে তারা ওখান থেকে চম্পট দেয়। তারপরেই এলাকার লোকজন বেলঘরিয়া থানায় এসে জানালে বেলঘরিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এলাকার লোকজন বেলঘরিয়া থানার বিক্ষোভ দেখায় দুষ্কৃতীদের শাস্তির দাবিতে। ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কে এলাকার মানুষ। বেলঘরিয়া থানার সামনে বিক্ষোভ দেখালে তারপর বেলঘরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাদের সাথে কথা বলে আশ্বাস দেয় যে দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হবে এবং তাদের পাড়ায় পুলিশ প্রোটেকশনও দেওয়া হবে। তারপরই এলাকার মানুষ থানা থেকে চলে যায়। ফোন করে ফোন ধরে না, থানা থেকে ডেকে নিয়ে যেতে হচ্ছে পুলিশকে যে আমাদের চলুন ওখানে, আমরা আছি কিন্তু ওরা নেই, কিন্তু ওনারা টাকা খেয়ে বসে আছে, ওনারা যাবে না, ওনাদের কাজের এটার মধ্যে পড়ে না। এই পুরো বিষয় নিয়ে বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগও দায়ের করেছে এলাকার মানুষ। ব্যাপারটা হয়েছিল আমাদের পাড়ার ছেলেদের নিয়ে একটা খেলা আয়োজন করা হয়েছিল। যেহেতু এর টিমের আরেকটা ছেলের সাথে খেলা শেষে যেহেতু হেরে গেছে, এরা দুজনে মিলে আর কি একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছিল। জড়িয়ে পড়ার পরে একটু হাতাহাতি হয়। হাতাহাতি হওয়ার পরে এর সাথে যে ছেলেটা ছিল তার তালতলা ক্লাব, যেখানে আর কি আপনারা দুষ্কৃতীরা থাকে, সেই ক্লাবের সাথে যোগাযোগ থাকে। সেই ক্লাবের ছেলেদেরকে ফোন করে ডেকে আমাদের ক্লাবের নামে বিচ্ছিরি মা বোনেদের খিস্তি মারে এবং আমাদের ক্লাবের নামে খিস্তি মারে। সেদিনকে কেসটা পুরোপুরি সমাপ্ত হয়ে যায়। তারপরে দুদিন পরে আজকে সন্ধ্যাবেলায় ওরা প্রায় 40-50 জন একসাথে জমায়েত হয়, লাঠি, হকি স্টিক, উইকেট প্লাস ওর আর্মস নিয়ে। এবার আর্মস নিয়ে জমা হয়ে আমাদের ক্লাবের মাঠের লাইটগুলো ভাঙচুর করে। ক্লাবের বাচ্চারা খেলছিল, ওদের গায়ের উপরে ইট ছোড়ে। এ প্লাস আমরা যেহেতু আমরা বলতে যাই, তারপরে আমাদের উপরে ওরা চড়াও হয়ে আমাদেরকে গায়ে হাত দিয়ে পুরো পার্কে এবং মাঠে যত লাইট ছিল ভেঙে দেয় এবং যত আমাদের মাঠে খেলার ইট ছিল ওই ইট মিট দিয়ে আমাদের সবার গায়ে ছুটতে থাকে। তারপরে আমরা পুলিশকে ফোন করে ডাকা হয় পুলিশকে। পুলিশ আসার পরেও পুলিশের সামনে ওরা ফোন করে একে আবার ঠেট করে যে মহিলাদের সরাও, আমরা তোমাদের 2 মিনিটের মধ্যে সাফ করে দিচ্ছি। বন্ধু অন দ্য স্পট পুলিশ ছিল, এটা পুলিশও সাক্ষী আছে। আমরা এর বিচার চাই। তার হচ্ছে জঙ্গা আমাদের পাড়ায় ছেলে রাখে, কি নাম, উজ্জ্বল জানা,
প্লাস হচ্ছে তালতলার প্রচুর ছেলে, যাদের আমি চিনি না, যাদের আমি জানি না, এরকম প্রচুর ছেলে আছে, আননোন ছেলে। আমরা সবাই আতঙ্কে আছি বলে এত রাতে আমরা এখানে এসেছি থানার সামনে। আমরা ঘরে যেতে ভয় পাচ্ছি, আমরা রাতে ঘুমাতে ভয় পাচ্ছি। এরপরেও যদি এরকম ঘটনা আমরা থানা ঘেরাও করবো, এবং পুরো এলাকার সবাইকে নিয়ে আমরা থানাও ঘেরাও করবো এবং আমাদের সংসদের কাছে যাব। আমাদের এর বিচার চাই, আমাদের যেইভাবে হোক এর বিচার দিতেই হবে, অবিলম্বে এদের গ্রেপ্তার করতেই হবে। আমাদের পাড়ায় কদিন আগে খেলা হচ্ছিল, খেলা হতে দুটো যেরকম হয় পাড়ায় তো ছেলে ছেলে মারপিট হতেই পারে, তর্ক হতেই পারে। এবার যার সঙ্গে হয়েছে সে কি করেছে, বাইরের গুন্ডা, আজকে 3-4 দিন হয়ে গেছে না খেলা শেষ হয়েছে, 10-11 ছিল খেলা। আজকে হঠাৎ করে যখন আমি বাচ্চাটাকে নিয়ে ঢুকছি, আমার বাচ্চাটাকে নিয়ে আমার সামনে এত নোংরা ভাষা, ওই ছেলেটার নাম কি গো, যুগলের ছেলের নাম উজ্জ্বল জানা, এত নোংরা ভাষায় কথা বলছে, মনে হচ্ছে তো মানে অক্সফোর্ড দিয়ে PhD করে নিয়ে এসছে, মানে বাবা মা অক্সফোর্ডে পাঠিয়েছিল। যাই হোক, তারপরে নিয়ে ঢুকতে পারছি না বাচ্চাটাকে নিয়ে। তারপরে ওরা কি করলো, হঠাৎ করে আমি বাচ্চাটাকে নিয়ে ঢুকতেও পারিনি, দেখি লাঠি টাঠি পুরো গুন্ডারা পুরো ঢুকে গিয়ে মানে মারপিট, রীতিমতো মারপিট, ইট এরকম বড় ইটগুলি ছুঁড়ে মারছে, সেই লাইট আমাদের ভেঙে, আমাদের বাড়ির সামনে আমাদের সাইকেল ছিল, সেই সাইকেলটাকে ছুঁড়ে মারছে। আমরা শুধু ভিডিও করতে পারিনি, ভিডিও করলে কি নাম মূলত কি কারণে? কিছুই কারণ না, খেলা নিয়ে কারণ, আর কিছুই কারণ। খেলাকে নিয়ে এরকম একটা গন্ডগোল, আপনারা কত আতঙ্কে রয়েছে? আমরা পাড়াতে থাকতে পারবো না, আমরা পাড়ার মধ্যে থাকতে পারবো কি পারবো না এটা শিওর। এরা যদি থানা দিয়ে বলে তবেই আমরা এখান থেকে ছাড়বো না, কেন ওরা গুন্ডা মস্তান আমাদের অ্যাটাক করতে পারে, কেন আমরা এখন হাইলাইট হয়ে গেছি, যেহেতু ওদের সঙ্গে ধাক্কাধাক্কি হয়েছে, আমাদের সঙ্গে মেয়েদের নিয়ে টানা এক্সট্রা করছে। এরপর এরকম ঘটনা ঘটে তাহলে আপনারা কি করবেন? আমরা থানাও ঘেরাও করবো, আর কিছু আমাদের উপায় নেই তো, প্রশাসন ছাড়া তো সেকেন্ড অপশন তো নেই। হ্যাঁ, লিখিত বানানো দেওয়া হয়েছে। কৃষ্ণা পালিতের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड, सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাকাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর VIP-তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।